শীতের মরশুমে ক্ষীর বলো, গুড় বলো, সবই খুব সুন্দরভাবে অ্যাভেলেবেল। সেই জন্য আজকের আমি ক্ষীর দিয়ে পাটিসাপটা বানাবো। সেই জন্য প্রথমে আমি ক্ষীরটাকে প্রিপেয়ার করছি। প্রথমে যে বাজার থেকে নোনতা যে ক্ষীরটা হয়, সেই ক্ষীরটা নিয়ে এসে তার মধ্যে অল্প একটু দুধ মিশিয়ে গ্যাসে চড়িয়ে দিয়েছি। যখন এটা একটু লুজ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করে এটাকে খুব সুন্দর করে জাল করে নিচ্ছি। একেবারে যখন পুরোপুরি থকথকে হয়ে আসবে, তখন কিন্তু বুঝতে হবে এই ক্ষীরটা আবার রেডি হয়ে গেছে। আর নামানোর আগে অবশ্যই একটু ঘি অ্যাড করলে পরে আরও ভালো এটার এফেক্টটা থাকে। আমি কিন্তু এইভাবেই মোটামুটি ৫-৭ মিনিট ধরে প্রথমে নাড়িয়ে নিয়েছিলাম। ক্ষীরটা যখন সম্পূর্ণ গলে গেছে, তখন এর মধ্যে চিনি অ্যাড করে দিয়ে আবারও আমি মিনিট ৪-৫ ধরে নাড়িয়ে নেব। আর নামানোর আগে একটুখানি ঘি অ্যাড করে এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে তারপরে কিন্তু পিঠে যেটা সেটা বানাতে শুরু করব। তোমরা কে কে এর মধ্যে পিঠে বানিয়েছো অবশ্যই কিন্তু জানিও। আর কী কী পিঠে বানিয়েছো সেটাও কিন্তু জানিও। এইটা কিন্তু আমার প্রথম পিঠে এবছরের শীতের। তো এটাকে কিন্তু ঘিটাকে দিয়ে আমি খানিকক্ষণ নেড়েচেড়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি একটা মেজারমেন্ট কাপের ১ কাপ ময়দা আর 1/4 কাপ সুজি নিয়েছি। এটাকে আর অল্প একটু নুন অ্যাড করব। নুনটাকে অ্যাড করে খুব ভালো করে এটা হাতের সাহায্যে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে না নিলে কিন্তু নুনটা সব জায়গায় স্প্রেড করবে না। আর অন্যদিকে আমি গুড়টাকে, খেজুরের গুড় যেটা পাটালি, সেটাকে আমি জলে গুলে দিয়েছিলাম। আর এটাকে অল্প অল্প করে দিতে থাকবো আর এই ময়দা আর সুজির ব্যাটারটা রেডি করতে থাকবো। এটার মধ্যে প্রায় আমি ১.৫ কাপ মতন জল দিয়েছিলাম। এই ১.৫ কাপ জলে আমি এই পুরো ব্যাটারটাকে রেডি করেছি। এটা কিন্তু খুব সুন্দর করে হাতের সাহায্যে মাখতে হবে, যাতে কোনো লাম না থাকে সেটাও কিন্তু দেখে নিতে হবে। লাম যদি থাকে তাহলে কিন্তু একেবারেই ভালো এটা হবে না। তো আমি হাতের সাহায্যে মাখছি, কারণ যাতে লাম না থাকে। তোমরা যদি চাও হুইস্ক ইউজ করতে পারো, তবে আমার মতে বলে এটা কিন্তু হাত দিয়ে মাখাটাই বেটার। একটা কিন্তু এবারে মোরাললেস আমার এটা হয়ে গেছে। এবারে আমি এই ব্যাটারটাকে রেস্টিং টাইম দেবো মোটামুটি ২০-২৫ মিনিটের মতন। ২০-২৫ মিনিটের মতন রেস্টিং টাইম দিলে পরে সুজিটা কিন্তু ফুলে উঠবে। আর তারপরে যদি অল্প জল লাগে সেটা আমি তাহলে অ্যাড করতে পারবো। লাস্ট যে গুড়টা ছিল সেটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে রেখে দেবো রেস্টিং টাইমের জন্য ১৫-২০ মিনিটের জন্য। যত বেশিক্ষণ রাখবে ততই ভালো, তাহলে ততটা সুজি সুন্দর করে ফুলে উঠবে। আমি কিন্তু এবারে অন্যদিকে রেস্ট যখন হয়ে গেছে সুজির এই ব্যাটারটা, আমি তাওয়া বসিয়ে নিয়েছি। বসিয়ে অল্প একটু ঘি অ্যাড করে দিয়েছি। ঘি অ্যাড করে এটাকে এবারে এই ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। ব্যাটারটার মধ্যে কিন্তু আমি অল্প একটু জল অ্যাড করে দিয়েছিলাম। আর এবারে গোল গোল করে আমি এটাকে ওই যেরকম প্যানকেক বানাই সেই প্যানকেকের মতন রেডি করে নেব। নিয়ে তার মধ্যে ক্ষীরের পুরটা দিয়ে তৈরি করে নেব ক্ষীরের পাটিসাপটা। তো এটা কিন্তু তোমরা চাইলে নারকেল দিয়ে বানাতে পারো। আমি নারকেলের থেকে ক্ষীরটা বেশি প্রেফার করি, সেই জন্য আমি ক্ষীর দিয়ে বানালাম। এবারে যেরকমভাবে মুড়তে হয় সেইভাবে আমি মুড়ে নেব চারপাশ থেকে। আর যখন মানে এই ব্যাটারটা দেওয়া পরে মিনিট ২-১ জন্য আমি এটাকে হাই ফ্লেম করে দিয়েছি, তাহলে কিন্তু ওঠাতে খুব সুন্দরভাবে উঠে যাবে। আর এই মেজারমেন্ট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই ব্যাটারটা যতই তোমরা বানাও আর যতবারই তুমি এখানে দেবে ততবারই কিন্তু এই পিঠেগুলো
ভালোভাবে উঠবে না। তো সেই জন্য ব্যাটারটার মেজারমেন্ট যেটা রেখেছিলাম, তোমরা চাইলে এই মেজারমেন্টটাকে বাড়াতে পারো। আর এটাই সবথেকে কম মেজারমেন্ট। এটা দিয়ে মোটামুটি আমার 10টা মতন পিঠে আমি রেডি করতে পেরেছিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর কোথা থেকে দেখছো তোমরা, যদি ফেসবুকে থেকে দেখে থাকো তাহলে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আর ইউটিউব থেকে দেখলে পরে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। আর তোমরা কজন বানিয়েছো এই পাটিসাপটা। এভাবে কিন্তু আমি সবকটা পাটিসাপটা রেডি করে নেব। আর তারপরে ঠান্ডা হলে পরে এটাকে সার্ভ করব। এটা কিন্তু খেজুরের গুড়ের সাথে সার্ভ করলে খুব ভালো হয়, যেটা একদম নরম গুড়টা থাকে, কিন্তু আমার কাছে নেই। আমি নর্মালি কিন্তু এটাকে সার্ভ করব। তো আজকের জন্য বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই কিন্তু বানিও। আর যারা যারা বানিয়ে নিয়েছো অলরেডি তারা অবশ্যই কমেন্টে লিখো। তো চলো আজকের জন্য এখানেই বিদায়।